মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারের হাজারি স্যারের বইয়ের অনুশীলনী থেকে কিছু প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো চলো শুরু করি। তো ফার্স্টে আমরা যে প্রশ্নটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে 97 নম্বর প্রশ্ন। নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? তাহলে অবশ্যই এটা মনে রাখবা যে আমরা হচ্ছে নেসলার দ্রবণ দিয়ে অ্যামোনিয়াম এই আয়নটা শনাক্ত করতে পারি। দেখো, বলা হচ্ছে যে মূল দ্রবণের সাথে নেসলার বিকারক ব্যবহার করা হয়, ফলে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের লালচে বাদামি অধক্ষেপ পড়ে। তাহলে এই অধক্ষেপের কালারটা কিন্তু মনে রাখতে হবে যে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে আমরা কি ব্যবহার করি? নেসলার দ্রবণ ব্যবহার করি। এবং নেসলার দ্রবণ ব্যবহার করলে কেমন কালারের অধক্ষেপ পড়ে? লালচে বাদামি অধক্ষেপ পড়ে। এই দুইটা ইনফরমেশন এখান থেকে মনে রাখবা। এবার আমরা চলে আসতে পারি পরের কোশ্চেনে, 98 নম্বর কোশ্চেন, যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? এটা দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24-এর একটা প্রশ্ন। তাহলে আমরা পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট বা হচ্ছে K2H2SB2O7 এটা দিয়ে হচ্ছে আমরা সোডিয়াম আয়নকে শনাক্ত করতে পারি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম আয়ন। এবার আমরা চলে আসতে পারি পরের প্রশ্নে, অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন নিশ্চিতকরণ করা যায়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। আমরা অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ দ্বারা ক্যালসিয়ামের নিশ্চিতকরণ করতে পারি। দেখো, মনে রাখবা যে আমরা যদি ক্যালসিয়াম আয়ন শনাক্ত করতে চাই আমরা দুইটা বিকারক ব্যবহার করতে পারি, যার মধ্যে একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে সাদা অধক্ষেপ পড়বে। আবার আমরা যদি অ্যামোনিয়াম অক্সালেট এই বিকারকটা ব্যবহার করি তাহলেও কিন্তু সাদা অধক্ষেপ পড়বে। আর এটা হচ্ছে ক্যালসিয়াম আয়নের নিশ্চিতকরণ পরীক্ষা। তোমরা নিশ্চয়ই জানো যে রঙিন বর্ণ কারা সৃষ্টি করে? যারা হচ্ছে ডি ব্লক মৌল বা হচ্ছে অবস্থান্তর মৌলগুলা, এরা হচ্ছে রঙিন বর্ণ সৃষ্টি করে। কিন্তু ক্যালসিয়াম এটা হচ্ছে একটা এস ব্লক মৌল। তাহলে এটা কোনো রঙিন যৌগ সৃষ্টি করবে না, এটা হচ্ছে বর্ণহীন যৌগ বা হচ্ছে সাদা যৌগ সৃষ্টি করবে। এবার আমরা চলে আসতে পারি পরের কোশ্চেনে। এখানে বলা হচ্ছে Cu2+ আয়নের দ্রবণে অধিক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কি বর্ণ সৃষ্টি হবে? তাহলে মনে রাখবা যে আমরা যদি কিউপ্রিক আয়নের দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে প্রথমে হচ্ছে হালকা নীল অধক্ষেপ পড়বে এবং পরবর্তীতে গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হবে। অর্থাৎ অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে একটা গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হবে। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে জিঙ্ক 2+ আয়ন নিশ্চিতকরণের বিকারকের নাম কি? তো দেখো, আমরা জিঙ্ক 2+ এই আয়নটা শনাক্ত করার জন্য দুইটা বিকারক ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং আরেকটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড, নট ফেরিসায়ানাইড। এখন তোমরা নিশ্চয়ই জানো যে জিঙ্ক যদিও একটা ডি ব্লক মৌল, কিন্তু এটা কিন্তু অবস্থান্তর মৌল না। আর এটা যেহেতু অবস্থান্তর মৌল না তাহলে এ কিন্তু কোনো রঙিন যৌগ বা রঙিন আয়ন সৃষ্টি করবে না। এই কারণে জিঙ্ক 2+ এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি বা পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করি, অধক্ষেপটা দেখো সাদা কালারেরই হচ্ছে। আর মনে রাখবা যে জিঙ্ক 2+ এর মধ্যে যদি আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করি তাহলে সাদা অধক্ষেপ পড়বে এবং এটা হচ্ছে জিঙ্ক 2+ এর নিশ্চিতকরণ পরীক্ষা। তাহলে আমরা জিঙ্ক 2+ আয়ন নিশ্চিতকরণের জন্য যেই বিকারকটা ব্যবহার করব সেটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এবার আমরা পরের কোশ্চেনে চলে আসি। দেখো, এই প্রশ্নটা অলরেডি আমাদের পড়া শেষ। সেটা হচ্ছে সোডিয়াম আয়ন শনাক্তকরণে আমরা কোন বিকারকটা ব্যবহার করব? তাহলে আমরা কোন বিকারক ব্যবহার করব? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, K2H2SB2O7। এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এবং এখানে যে অধক্ষেপটা পড়বে তার কালার হচ্ছে সাদা। কারণটাও স্পষ্ট। কারণ হচ্ছে যে তোমরা জানো যে সোডিয়াম এটা কিন্তু কোনো ডি ব্লক বা অবস্থান্তর মৌল না। এটা যেহেতু একটা এস ব্লক মৌল, তাহলে অবশ্যই এর সৃষ্ট আয়ন বা যৌগ সেটা হচ্ছে সাদা কালারের হবে বা হচ্ছে বর্ণহীন হবে। এবার আমরা চলে আসতে পারি পরের কোশ্চেনে, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে ব্যবহৃত বিকারক কোনটা? তাহলে এই প্রশ্ন আমাদের অলরেডি পড়া শেষ।
আমরা হচ্ছে নেসলার দ্রবণ ব্যবহার করব। আমরা যদি অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে চাই আমরা হচ্ছে নেসলার বিকারক ব্যবহার করব বা নেসলার দ্রবণ। তারপরের প্রশ্নটা হচ্ছে নেসলার দ্রবণ কি? দেখো, নেসলার দ্রবণ এটার সংকেত হচ্ছে K2HgI4+KOH। তোমরা এভাবে মনে রাখবা যে ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এটাকে বলা হয় হচ্ছে নেসলার দ্রবণ। তাহলে ক্ষারীয় যেহেতু অর্থাৎ এখানে একটা ক্ষার থাকবে এবং হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড অর্থাৎ মার্কারির একটা যৌগ এটা, তাহলে আমরা এই দ্রবণটাকে কি বলবো? নেসলার দ্রবণ। এবার আমরা চলে আসতে পারি পরের কোশ্চেনে। এখানে বলা হচ্ছে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত কোনটি? তাহলে দেখো এটাও আমাদের পড়া শেষ। এটা হচ্ছে Na2H2SB2O7। আর যদি বলতো যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট তাহলে জাস্ট সোডিয়ামের জায়গায় পটাশিয়াম আসতো, K2H2SB2O7। এবার চলে আসি পরের কোশ্চেনে। নিচের কোন ক্যাটায়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহৃত হয়? তাহলে আমরা হচ্ছে Cu2+ যেটা এই আয়নটা শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ ব্যবহার করব। এবং এই ক্ষেত্রে যে পদক্ষেপটা পড়বে সেটা হচ্ছে লালচে বাদামি পদক্ষেপ। তো ভাইয়া ও আপুরা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। তো তোমরা সবাই ভালো থেকো এবং তোমাদের সবার প্রতি পরামর্শ থাকবে যে তোমরা এই ভিডিওগুলা বেশি বেশি করে দেখবা এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে জুনিয়রদের সঙ্গে এগুলা বেশি বেশি করে শেয়ার করবা, তাহলে তারাও উপকৃত হবে।